হাই, ওয়েলকাম ব্যাক। তো আজকে আমি একটা পেন্টিং করতে চলেছি যেটা অ্যাক্রিলিক অন ক্যানভাস। অ্যাক্রিলিক পেন্টিং এর আগে হয়তো আমার চ্যানেলে একটা আপলোড হয়নি, এই ফার্স্ট টাইম আই থিঙ্ক। তো আমি যে কোনো পেন্টিং করার আগে ক্যানভাসটা নিজে প্রিপেয়ার করতে পছন্দ করি, মানে সেটা হয় অ্যাক্রিলিক নয় অয়েল, যাই হোক। তো বেসিক্যালি এখানে আমি আমার ক্যানভাসটাই প্রিপেয়ার করছি। আমি ক্যানভাস রোল কিনে নিই প্রথমে রেডিমেড, তারপর সেই রোলটাকেই আমি বিভিন্ন সাইজে কেটে কেটে ইউজ করি। ফ্রেমটা আলাদাভাবে কিনি, রোলটা আলাদাভাবে কিনি। এক্ষেত্রে যেটা সুবিধা হয় সেটা হলো আমি খুব ভালো একটা ক্যানভাস কাপড় ইউজ করার সুযোগ পাই। তোমরা যারা অ্যাক্রিলিক পেন্টিং বা ক্যানভাসে যারা কাজ করে থাকো তারা হয়তো জানো যে ক্যানভাস কাপড়ের উপরে আমাদের 2-3টে কোট জেসো বা অ্যাক্রিলিক হোয়াইট ইউজ করতে হয়, যার জন্য আমরা একটা সুন্দর বেস পেয়ে থাকি। তো সেই বেসটা নিজেকে প্রিপেয়ার করতে গেলে অনেকটা সময়ও লাগে, আর ইমিডিয়েট তুমি ছবি তৈরি করতেও পারবে না। আর তার থেকেও অত খাটুনির থেকে আমার মনে হয় নিজে ক্যানভাস রোল কিনে নিয়ে সেখান থেকে ইউজ করে অনেক ভালো। আমি এখানে যেটা ইউজ করেছি এটা হচ্ছে দয়ালের একটা ক্যানভাস কাপড়। এটা আমি অফলাইন পারচেজ করেছি। তোমরা যদি কেউ কলকাতার কাছাকাছি থাকো তাহলে তোমরা জানবে যে বড় বাজারে দয়ালের একটা দোকান রয়েছে। সো সেই দয়ালের শপ থেকে তোমরা যদি কেউ পারচেজ করো যে কোনো ক্যানভাস রোল, ওরা দয়াল কোম্পানিরই রাখে। তো সেখান থেকে তোমরা ইজিলি নিতে পারো। আমি এটা নিয়েছিলাম। এটা খুবই ভালো। আমি এর আগেও দয়ালের অনেক কটা ক্যানভাস কাপড় ইউজ করেছি, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। আর এক্ষেত্রে আমি পেন্টিংটা শুরু করে দিয়েছি। ক্যানভাস কাপড় ইউজ করার পিছনের বেশ কতকগুলো বেনিফিটস আছে যেগুলো আমি নিজে ফেস করেছি। তার মধ্যে ১ নাম্বার হলো ক্যানভাস কাপড়টা আমি যখন নিজে, নিজে স্ট্রেচ করছি, মানে নিজে, নিজে যখন ফ্রেমে সেটাকে লাগাচ্ছি, সেই মুহূর্তে আমি সেটার প্রেশারটাকে কন্ট্রোল করতে পারি। তার ফলে কি হয়, ওই যে বেসটা মানে ক্যানভাসের উপরের যে বেসটা যেখানে আমি ছবিটা আঁকবো সেটা অনেকটা নিজের কন্ট্রোলে থাকে। মানে আমি কতটা সেটাকে স্ট্রং রাখতে চাইছি পুরোটাই তার উপর, আমার নিজের উপর ডিপেন্ড করে। তো তার জন্যে আমি নিজে ক্যানভাস নিজে, নিজে স্ট্রেচ করে নেওয়া অনেক বেশি পছন্দ করি। আর তাছাড়া তো আগে বললামই যে রেডিমেড ক্যানভাসের ক্ষেত্রে ক্যানভাস বেসটা খুব ভালো থাকে। তবে আমি তোমাদের সাজেস্ট করব, তোমরা ক্যানভাস যদি কেউ কাপড় কিনতে চাও আর মানে প্রিপেয়ার যদি কেউ ক্যানভাস কাপড় কিনতে চাও সেক্ষেত্রে কোনো কোম্পানিরই কিনো। যেমন ধরো ক্যামলিন হতে পারে, ব্রাস্ট্রো হতে পারে, দয়াল হতে পারে, পেপার ক্যাসেল হতে পারে। মানে নর্মাল লোকালের থেকে আমার মনে হয় যে এই যে কোনো একটা কোম্পানি ধরে সেটা ইউজ করা অনেক বেটার। মানে আমি যেটা এক্সপিরিয়েন্স করছি আমি সেখান থেকে বললাম। তো এই যে পেন্টিংটা আমি করছি এটা আমার একটা অর্ডারের কাজ ছিল। তো যিনি আমাকে এই পেন্টিংটা করার অর্ডার দিয়েছিলেন তার বক্তব্য ছিল যে একটা গণেশের পেন্টিং করতে হবে, সেটা খুব ট্রেডিশনাল ওয়েতে করলে হবে না। মানে একদম আমরা যেরকম মূর্তি দেখি বা ট্রেডিশনাল ছবি যেরকম দেখি সেই ধরনের ঠিক না, একটু ক্রিয়েটিভ ওয়েতে করতে হবে, একটু কালারফুল হতে হবে। বাদ বাকি আমি নিজের মতো করে করতে পারি, আমার পুরোপুরি ফ্রিডম ছিল। এটা সবথেকে ভালো ব্যাপার। যখন কেউ কোনো অর্ডার দেয় আর সেখানে বলে যে তোমার নিজের মতো করে করো,
সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দরভাবে একটা এক্সপেরিমেন্ট করার সুযোগও পাওয়া যায়। আর আমার মনে হয় যে এই ধরনের কাজ পেলে কাজটাও অনেক সুন্দর হয়। পেইন্টিংটা কমপ্লিট করার পর আমার নিজেরই এত ভালো লেগেছিল পেইন্টিংটা করে যে মনে হচ্ছিল নিজের কাছেই রেখে দিই। বাট দিতে তো হবেই, কিছু করার নেই। তো এখানে গণেশের যে পেইন্টিংটা করছি এটা অনেকটা কালারফুল। এটা একদমই ট্র্যাডিশনাল কতগুলো কালার ইউজ করে করিনি আমি। তোমরা যদি লাস্ট অব্দি ভিডিওটা দেখো দেন তোমরা বুঝতে পারবে। খুব কালারফুল একটা ওয়েতে আমি করার চেষ্টা করেছি। ম্যাক্সিমাম কালারটা একটা ব্লুইশ টোনে রাখার চেষ্টা করেছি, একটা ইয়েলোইশ লাইট এইভাবেই করেছি। তবে আমি বেশ কিছু ছবির সাজেশন নিয়েছি এটা করার জন্যে। সেই ছবির লিঙ্কগুলো যদি আমি সম্ভব হয় ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা যদি এখান থেকে ইন্সপায়ার হয়ে কেউ পেইন্টিং করতে চাও সেক্ষেত্রে তোমরা করতেই পারো। তবে এই পেইন্টিংটা করার সময় আমার সবথেকে ইন্টারেস্টিং যেটা লেগেছে যে এত কালারফুল হওয়ার জন্যে ছবিটা বেশ মজাদার। আর শেষ হওয়ার পরে ছবিটা একদম অন্যরকম হয়ে গিয়েছিল। তো এটা একটা ভীষণ মজা পেয়েছি আমি। যে সমস্যা, আমি যদিও এটা ইউটিউবেই দেখে আমি করেছিলাম, বাট আমি সাজেস্ট করবো এটার খুব একটা প্রয়োজনীয়তা নেই। যে আমাকে পেন্টিংটা করতে দিয়েছিল সে বলেছিল যে এমনভাবেই কমপ্লিট করে দিতে যাতে ছবিটাকে না ফ্রেম করতে হয়।
তো আমি ইউটিউবেরই একটা ছবিতে দেখেছিলাম, একটা ভিডিওতে, যে সেখানে সে ছবিটাকে ফ্রেম করবে না বলে ছবির চারদিক দিয়ে ব্ল্যাক বর্ডার ইউজ করেছে। তোমরা যদি ভিডিওটা শেষ অবধি দেখো দেন তোমরা দেখতে পাবে যে ছবির শেষে আমি ছবির চারদিকে ব্ল্যাক বর্ডার দিয়েছি। তো এই ব্ল্যাক বর্ডারটা আমি ইউটিউব দেখেই দিয়েছি, বাট ব্ল্যাক বর্ডারটা দেওয়ার পরে এটা ভীষণ আনপ্রফেশনাল লাগছিল। তাই আমি সাজেস্ট করব এই ধরনের ছবির চারদিক দিয়ে ব্ল্যাক বর্ডার দেওয়া একদমই ঠিক না। মানে আমি নিজে তো একদমই পছন্দ করব না। সেক্ষেত্রে যদি মনে হয় ছবির এক্সেস যে জায়গাগুলো মুড়ে থাকছে ক্যানভাসে, সেই জায়গাগুলো আমরা সেম কালার পেইন্ট করে দিতে পারি, যেটা আমি এর আগেও করেছি। আমি এইভাবেই করতাম, বাট পার্টিকুলার এই পেইন্টিংটার জন্যই আমি এক্সপেরিমেন্টটা করেছিলাম, ব্ল্যাক কালার দিয়ে চারদিকটা ভরিয়ে দিয়েছিলাম, বাট ওটা খুব একটা ভালো হয়নি। তোমরা কমপ্লিট পেন্টিংটা দেখলে হয়তো সেটা বুঝতে পারবে। আদারওয়াইজ এই পেন্টিংটা করতে গিয়ে আমি ভীষণ ভালো এক্সপেরিয়েন্স করেছি, আর এই কালারফুল একটা পেন্টিং করে আমি বেশ বেশ মজাও পেয়েছি। তো তোমরা যদি এই ধরনের পেন্টিং করতে চাও দেন করতে পারো। আর যদি ভিডিওটা তোমাদের একটুও হেল্পফুল হয়ে থাকে দেন প্লিজ আমাকে কমেন্ট সেকশানে জানাবে। আর এটার দেখে যদি ইন্সপায়ার হয়ে তোমরা কোনো পেন্টিংও করো তো সেটাও আমাকে জানাতে পারো। ভিডিওটা শেষ অবধি দেখো।